এই গাছটাতে বসে আছে, ঝাউ গাছটাতে। কত পাখি একটা গাছে বসে আছে দেখো, এত সুন্দর লাগছে বিকেলবেলায়, মানে অদ্ভুত সুন্দর। পাখির এই আওয়াজটা অপূর্ব। তো আমাদের দীঘা ট্যুর প্রায় শেষ, তো প্রায় নয় শেষ। তো আমরা এখন প্যাকিং করে মানে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এখন আমাদের গেট পর্যন্ত ছাড়তে এসেছে এই দাদাগুলো। তো চলো এখান থেকে টোটো অটো ধরে নেব, ধরে এখন দীঘা স্টেশনের দিকে যাব। দীঘা ট্যুর তো বেশ ভালোই হলো। তো চলো এখন ফেরা যাক, সঙ্গে থাকো। শোনো, এটা কি করছিস? মুখে আসছে, আমারই মুখে আসছে। এইগুলোতে একটু নর্মাল সস্তায় এগুলো আছে। আমরা এসে গেছি স্টেশনে। দেখতে দেখতে আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি। তো এখন গাড়ি থেকে নেমে জাস্ট ট্রেন ধরার পালা। অনেকেই দেখো আসছে নতুন করে, আবার অনেকেই দীঘা ট্যুর করে ফেরত যাচ্ছে। তো এটা চলতেই থাকে যে কোনো ট্যুরিস্ট স্পটই। তো খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো দুটো দিন। তো এখন ট্রেনের অপেক্ষা, আমরা এখন অপেক্ষা করছি ট্রেন আসার। তার আগে স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। তো আমরা শুনেছি যে আমাদের জগন্নাথ ধামের মন্দির যে পুরীর জায়গায় দীঘাতে করা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে বানাচ্ছেন সেইটাই এখন তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। একদম স্টেশনের পাশেই এই দেখো কাজ চলছে, বিশাল বড় মন্দির বানানো হয়েছে। আর আকাশের অবস্থাও দেখো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনই। তো বেশ সুন্দর। এটা উদ্বোধনের অপেক্ষায় আছে, উদ্বোধন হয়ে গেলে প্রচুর দর্শনার্থীর ভিড় হবে এখানেও, আশা করা যায়। পুরী আর যেতে হবে না এত দূরে জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো আমাদের দীঘাতেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে সমস্ত মানে দর্শনার্থীরা আছে এত দূরে যেতে পারে না, যারা বয়স হয়ে গেছে, তারা ওই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী ট্রাভেল করতে পারে না, তাদের জন্য তো অনেকটাই বড় সুখবর। তো আমরাও আসবো, আশা রেখে এখন ট্রেন দেখা এসে যাক গেছে। কবে আসা যায়, কবে আমাদের উদ্বোধন সিট হয়। নাম্বার কাজ এখানে চলছে 53 পুরো তো দমে, না? তাই দেখছিলাম আমরা। 53, তো খুব একটা দূর নয়। আচ্ছা। বলতে বলতে আমাদের ওদিকে ট্রেনও চড়বি? স্টেশনে চলে এসছে। চলো, ট্রেনে বাই বাই ওঠার বল। পালা। তো চলো বাই ট্রেনে বাই যাওয়া যাক। দীঘা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটি জানলা ধরে, জানলা ধরে। আমার 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 শোনো, আমাদের একটু বসতে দিবি। তুমি সবসময় বসলে হবে না। এই আমি 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 জানলার ধারে বসা নিয়ে সোনুর আর আমার সাথে কম্পিটিশান প্রায়ই চলতে থাকে, কিন্তু কম্পিটিশান করেও কোনো লাভ হয় না, আখের সোনুকেই বসতে দিতে হয়। তো কি আর করা যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে রে। চলো এখন যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আর আমি আর সোনু এখানে এই যে লুল্লু ভূতের কাণ্ড কারখানা দেখতে দেখতে এখন সফর আহ, করছি। তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টির ফোঁটাগুলো জানালায় এসে পড়েছে। বাইরের প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। আর সোনু আর আমি গল্প করতে করতে এখন চলেছি। সোনুর আস্তে আস্তে মানে জ্বর এসে গেছে, মানে ওর এই যে ওয়েদারটা গরম ছিল, বেশ গরম ছিল, তারপর হঠাৎ করে মেঘলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সমুদ্রের জলেও ও স্নান করেছে একদিনের জন্য। তো সেই সব নিয়ে ওর এখন শরীরটা বেশ খারাপ লাগছে। তো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশনে এসে দেখি চারিদিক জলে জলমগ্ন। কিভাবে এবার পেরোবো এইসব লাগেজ নিয়ে, সেটাই ভাবছি। বেড়ানোর এই সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে, স্মৃতিকে মাথায় রেখে বাড়ি ফেরা। তো প্রত্যেককে বলবো, কাজের ফাঁকে সারা বছর কাজের ক্লান্তি, কর্মব্যস্ততা, সংসারের চাপ, সন্তানের পড়াশোনা, সব রকম দায় দায়িত্ব সামলে মাঝে মাঝে একদম 1-2 দিনের জন্যে হলেও এইভাবে নিজেদের সময় দিয়ে একটু বেরিয়ে আসা ভীষণ দরকার, শরীরের জন্যে, মনের জন্যে। এবং এই যে আমাদের মানব জীবন এত সুন্দর, এত মানে কি বলবো, রঙিন, কালারফুল, সেটাকে উপভোগ করার জন্যে মানুষের একটু হলেও
ঘুরে আসা ভীষণ দরকার। সে বেশি দূর নাই হতে পারে, কাছে পিঠেই হোক না, তাতে অসুবিধে কোথায়। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। আজকের মতো দীঘা টাটা। আবার দেখা যাক কবে কোন দিন কোথায় যাওয়ার সুযোগ হয়। তবে বেরোনোর ইচ্ছা তো রইলই, মাঝে মাঝেই তোমাদের নিয়ে এইভাবে বেরিয়ে পড়বো। আর তোমরা সব সময় সঙ্গে থেকো, পাশে থেকো, এটুকুই কামনা করব। তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল